হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হেইস্টের প্রথম সিজনের তৃতীয় পর্বের এক রোমাঞ্চক সারাংশ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের উত্তেজনাপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই পর্বে গল্পটি এক নতুন ও অপ্রত্যাশিত মোড় নেয়। প্রফেসর তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দলের সদস্যদের নির্দেশ দেন রয়্যাল মিন্টের পুরো অ্যালার্ম সিস্টেম চালু করার জন্য। আপাত দৃষ্টিতে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মনে হলেও এর পেছনে লুকানো ছিল এক গভীর ও সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। প্রফেসরের পরিকল্পনা ছিল খুবই সুচিন্তিত। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই পুলিশ জানতে পারবে যে ব্যাংক ডাকাতিরা বার হচ্ছে এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এর ফলে পুলিশ এবং ডাকাত দলের মধ্যে একটি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। প্রফেসর জানতেন এই ঘটনা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে এবং দেশের মানুষদের নজর তাদের দিকে আকৃষ্ট হবে। ঠিক এই জিনিসটাই তিনি চেয়েছিলেন। যখন সকলের দৃষ্টি তাদের ওপর নিবদ্ধ থাকবে তখন তারা তাদের আসল এবং বড় কাজটি সম্পন্ন করতে পারবে। স্বাভাবিকভাবে টাকা লুট করে পালানো তাদের প্রধান উদ্দেশ্য ছিল না, আসল এর থেকেও বড় কিছু তাদের লক্ষ্য ছিল। যেমন পরিকল্পনা করা হয়েছিল, অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছায় এবং ডাকাত দলের সঙ্গে তাদের তীব্র গুলি বিনিময় শুরু হয়। প্রফেসরের কঠোর নির্দেশ ছিল, কোনো অবস্থাতেই যেন কোনো পুলিশ অফিসারের গায়ে গুলি না লাগে। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র পুলিশকে ভয় দেখানো এবং এটা প্রমাণ করা যে তারা সাধারণ ডাকাতদের মতোই একটি ছোটখাটো অপারেশন চালাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সংঘর্ষের সময় রিওর গুলি লেগে যায়। কিন্তু এই পরিস্থিতি দেখে টোকিও একজন পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর দলের সদস্যরা দ্রুত টাকার ব্যাগ ফেলে রিওকে ব্যাংকের ভেতরে নিয়ে যায়। এই ঘটনা গল্পের গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। রিওর আহত হওয়া এবং টোকিওর গুলি চালানোর ঘটনা দলের মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা সৃষ্টি করে। এখন দেখার বিষয় হল প্রফেসর এই নতুন পরিস্থিতি কিভাবে সামলান এবং তাদের আসল পরিকল্পনা কতদূর সফল হয়। ওইদিকে ব্যাংকে হামলার খবর পৌঁছানো মাত্রই ইন্সপেক্টর অ্যাঞ্জেল ঘটনার তদন্তের দায়িত্ব পান। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রাকেল সেখানে আসেন। রাকেল কোনো সাধারণ পুলিশ অফিসার নন, বড় মাপের অপরাধীদের ধরার কৌশল তিনি খুব ভালো করেই জানেন। তদন্তের শুরুতে রাকেল সকলের ফোন বন্ধ করে দেন, তবে টেলিফোন লাইন চালু রাখার নির্দেশ দেন যাতে তারা চোরদের সাথে যোগাযোগ করতে পারেন। এর কিছুক্ষণ পরেই পুলিশের কাছে প্রফেসরের ফোন আসে। রাকেল সেই ফোন ধরেন। প্রফেসর নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে রাকেলের সাথে কথা বলেন এবং জানান যে প্রফেসর ব্রাজিলে পালিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার চান, কিন্তু রাকেল তাতে রাজি হন না। এরপর প্রফেসর ফোন কেটে দেন। এদিকে ব্যাংকের ভেতরে রিও এলেসিন পার্কার নামের এক ভিআইপি ব্যক্তিকে অন্য একটি ঘরে নিয়ে যায়। ভিআইপি হওয়ার কারণেই তাকে অন্যদের থেকে আলাদা রাখা হয়। অন্যদিকে কারনার প্রিয়ত নামের একজন ব্যক্তি রাকেলের কাছে ব্যাংকে হামলার জন্য চাপ দেন, কিন্তু রাকেল রাজি হন না, কারণ ব্যাংকের ভেতরে ৬৮ জন নিরীহ মানুষ বন্দী রয়েছে। এরপর দেখা যায় প্রফেসরের পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে লুটেরারা বন্দীদের হাতে খেলনা বন্দুক ধরিয়ে দেয় এবং তাদের নিজেদের পোশাকের মতো একই রকম পোশাক পরতে বাধ্য করে। এর প্রধান উদ্দেশ্য ছিল বাইরে থেকে আসা পুলিশ যাতে বুঝতে না পারে যে কারা আসলে অপরাধী এবং কারা বন্দী। পরবর্তী অংশে কি ঘটতে চলেছে তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। খুব শীঘ্রই আমরা মানি হেইস্টের পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করতে একটি লাইক দিতে পারেন এবং ভবিষ্যতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।